সন্ধেবেলায় অফিস থেকে এসে অরিজিৎ বলল যে ও কফি খাবে। আমিও চলে গেলাম ডালগোনা কফি বানাতে। ডালগোনা কফি বানাতে পারলাম কিনা জানি না, তবে খানিকটা তালকাড়া হলো বটে। কারণ ডালগোনা কফি বানাতে গেলে যে হাত নাড়ানোর প্রয়োজন হয়, সেই হাতের জোর আমার নেই। মানে কিছুক্ষণ চামচটাকে নিয়ে ঘাটঘাট করে নাড়ানোর পরই সমস্ত ধৈর্য হারিয়ে ভাবছিলাম কেন বাবা বাঙালির মতো কফি বানালাম না। যদি ওই ডালগোনা কফির যে তিক্ত তিক্ত ভাব, এটা আমার খুব ভাল লাগলেও আমার বরের একদম ভাল লাগে না। সেই ডালগোনা কফিতে এক্সট্রা আরও 2-3 চামচ চিনি মেশাতে হয়, যাতে সেটা নর্মাল বাঙালি কফির মতো চলে আসে। তাই জন্য ঠিক সেরকমভাবেই ওর কফিটা আমি বানাচ্ছিলাম। ডালগোনা হয়নি ঠিকই, তবে ওই একটু ফেনা ফেনা ব্যাপারের যে কফির মিক্সচারটা হলো, তার মধ্যে একদম ফুটন্ত ক্রিমি দুধ দিয়ে একটু বেশি করে পরে আবার চিনি অ্যাড করে দিয়েছিলাম ওর কফির কাপে। আর আমারটাতে তাই করিনি, আমারটাতে দুধের পরিমাণটা তুলনামূলক কম রেখেছিলাম, কফিটা একটু বেশি রেখেছিলাম। কারণ আমার বর বলে যে কড়া মানুষদের নাকি একটু কড়া কফি না খেলে আবার মাথাটা ঠিক খোলে না। আমার বর তো একটু মিষ্টি, তাই জন্য ওকে একটু মিষ্টি মিষ্টি কফি দিতে হয়। না, এটা আমার কথা না, এটা আমার বরের কথা। কার বর আর বউ কতটা মিষ্টি কতটা কড়া তারা মনে মনে ঠিকই জানে, কি বলুন তাই না? চলুন, আমার গত 15 মিনিট ধরে কফি বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার মাকে দেখালে বলবে 5 মিনিটে এর থেকে অনেক টেস্টি কফি যে বানিয়ে দিতে পারে। যাই হোক, ডালগোনার সঙ্গে আর তর্ক না করে চলে এলাম এবার আমরা স্ন্যাক্স খেতে। ছিল স্যান্ডউইচ চিকেনের, যেটা রেসিপিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। মেয়ের জন্য ছিল স্পেশাল কফি, যার মধ্যে 99% দুধ আর 1% কফি ছেটানো, আর তার সঙ্গে দুটো চকলেট বিস্কুট। তোমরা কি খেলে স্ন্যাক্সে অবশ্যই জানিও। আজ গেলাম, টাটা।